আপনার কি মনে হয় বিলাসিতার কি কোনো শেষ আছে? আসলে বিলাসিতার কোনো শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না। যেমন ধরুন, আপনি একটা ব্যাগ কিনেছেন, কেনা অবধি আপনার আনন্দ। এরপর আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন। তারপর আরেকটা। আসলে এটা হচ্ছে নেভার এন্ডিং প্রসেস। মধ্যবিত্তরা যখন একটু বৃত্তির মুখ দেখে, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছা পূরণ করে ফেলতে চায়। আমার মধ্যেও এ সমস্যা আছে, কম না বেশিই আছে। আমাদের অনেকেরই মধ্যে এই সমস্যা আছে। আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই, তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই। তখন মনে হয় জীবন তো একটাই, অর্থাৎ মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি সেগুলো এবার কেনা যাক। এগুলো শুধু আমার নয়, অনেকেরই সমস্যা। এখন মনে হচ্ছে এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটা ভুল। কারণ কেনাকাটা করার চূড়ান্ত তৃপ্তি আনতে পারে না। যেমন ঘরের আলমারি কেনার পর একটা ডাইনিং কেনার ইচ্ছা করবে, একটা ফ্রিজ কিনলে আরেকটা ওভেন কেনার ইচ্ছা করবে, আইফোন 60 কিনলে পরের বছর 17 কেনার ইচ্ছে করবে। এভাবেই আসলে জীবনের আর্থিক সংগতি ধ্বংস হয় আত্মার শুদ্ধতা। এগুলো কেনাকাটার জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোনো ফিনিশিং পয়েন্ট নেই। অথচ একটি বিলাসের খরচের টাকা যদি আপনি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম, সেটা হয়তো 100 বছর অবদান রাখত। আর যদি একজন গরিবের পেছনে খরচ করতাম, তিনি হয়তো তার বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আরও কয়েক বছর বা কয়েক দিন সময় পেত। অথচ আমরা ফালতু খরচ, জামা কাপড়, জুতা, আলমারি, চশমা, ঘড়ি এগুলোর পেছনেই ছুটছি। মানুষের পেছনে ছুটিনি। আসলে কোনো টাকাই নিজের নয়, সমাজের টাকা। তাই পয়সা খরচের সময়ও আমাদের ভাবা উচিত, এই পয়সাটা কিভাবে খরচ করলে আমি শুধু না, আমার আশেপাশে সবাই উপকৃত হবে। বিলাসিতার শেষ কথায়, আসলে বিলাসিতার কোনো শেষ পয়েন্ট নেই, ফিনিশিং পয়েন্ট নেই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।